বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য একদম ডিটেলসে বিড়াল প্রবন্ধটা কিন্তু পড়িয়েছি। প্রত্যেকটা অক্ষর লাইন ভিত্তিক কিন্তু আলোচনা করেছি এবং তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে বিড়াল থেকে শুধুমাত্র শর্ট টাইপের প্রশ্ন আসবে, সেজন্য খুব গুরুত্বপূর্ণ শর্ট টাইপের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা। তো আমরা সময় নষ্ট না করে মূল আলোচনায় প্রবেশ করব এবং প্রশ্নগুলো এবং তার সঙ্গে উত্তরগুলোও জেনে নেব। প্রথম প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? এখানে অনেক অপশান রয়েছে, পরীক্ষার হলে ঠিক এরকম টাইপসেরই প্রশ্ন পাবে। আমি জাস্ট উত্তরটা শেয়ার করছি কারণ আজকের আলোচনায় আমরা অনেক প্রশ্ন উত্তরই শেয়ার করার ইচ্ছা আমাদের রয়েছে। তো প্রথম, বিড়াল প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তরটা কী হবে? বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তর্গত। পড়ানোর সময় তোমাদের আমি বলেছিলাম যে বিষয়টা, যে 1881 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকার চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল এবং কমলাকান্তের দপ্তর নামক গ্রন্থে ত্রয়োদশ সংখ্যক রচনা ছিল হলো তোমার এই বিড়াল। তো এটা কি? কমলাকান্তর দপ্তর গ্রন্থ থেকে নেওয়া। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ? তো উত্তরটা কী হবে? 13 নম্বর প্রবন্ধ। পরবর্তী প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? তো উত্তরটা কী হবে? বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল? কবে প্রথম প্রকাশিত হয়েছিল? 1281 চৈত্রতে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার ক দাগ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলছে? কমলাকান্তের দপ্তর কোন রচনার দ্বারা প্রভাবিত হয়েছে বলে মনে করা হয়? তো এটা কিন্তু তোমাকে উত্তরটা আমি বলে রাখছি, এটা একটু মনে রাখবে। থমাস ডি কুইন্সির কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার, অর্থাৎ ডি দাগে যে অপশানটা রয়েছে এই অপশানটা। উত্তরটা আবার দেখে নাও, থমাস ডি কুইন্সির কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার এই গল্পের রচনার দ্বারা প্রভাবিত বলে মনে করা হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কমলাকান্ত দপ্তর গ্রন্থটিতে কোন তত্ত্বটি পরিস্ফুটিত হয়েছে? উত্তর হচ্ছে সাম্যবাদী তত্ত্ব। ঠিক আছে, উত্তর হচ্ছে কি? সাম্যবাদী তত্ত্ব। পরের কোশ্চেন, বিড়াল প্রবন্ধটির বক্তাকে? এটা তো একদমই সহজ প্রশ্ন, যেটা হচ্ছে শ্রী কমলাকান্ত চক্রবর্তী, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্ন, কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিল? অনেক অপশান রয়েছে, আমরা জাস্ট উত্তরে চলে যাই। উত্তর হচ্ছে শয়নগৃহে চারপাইয়ের ওপরে বসে, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, কমলাকান্ত হাতে কি নিয়ে ঝিমোচ্ছিল? আফিং, হুকা, ষষ্ঠী নাকি কলম? ঝিমোচ্ছিল কি নিয়ে? উত্তর হচ্ছে হুকা নিয়ে ঝিমোচ্ছিল, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, দেওয়ালের ওপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে? পাষাণবৎ, জলবৎ, প্রেতবৎ নাকি মনুষ্যত্ববৎ? দেওয়ালের ওপরে চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে? উত্তর হচ্ছে প্রেতবৎ ভাবে নাচছে, অর্থাৎ উত্তর হচ্ছে কি? গ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসবো, কমলাকান্তের হুকা হাতের কারণ? হাতে হুকা ছিল কারণ কি? কারণ হচ্ছে দুগ্ধ শেষ, আফিং শেষ, আহার প্রস্তুত হয়নি নাকি ক্ষুধা পায়নি? উত্তর হচ্ছে আহার প্রস্তুত হয়নি তাই। পরেরটা, কমলাকান্ত কিরূপভাবে ভাবনায় মগ্ন ছিল? উত্তর হচ্ছে নিমিলিত লোচনে, অর্থাৎ উত্তর ক দাগ। পরবর্তী প্রশ্ন, কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবছিল যে? কি ভাবছিল? আমি যদি ওয়েলিংটন হতাম নাকি নেপোলিয়ান হতাম নাকি মার্জার হতাম নাকি মঙ্গলা হতাম? উত্তর হচ্ছে আমি যদি নেপোলিয়ান হইতাম, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন, কমলাকান্ত যদি নেপোলিয়ান হতো তবে কোন যুদ্ধ জিততে পারত বলে সে ভাবছিল? তো উত্তর কি? ওয়াটারলু যুদ্ধ, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, বিড়াল প্রবন্ধে নেপোলিয়ান বলতে কাকে বোঝানো হয়? নেপোলিয়ান বলতে নেপোলিয়ান বোনাপার্ট এক, কারণ নেপোলিয়ান বোনাপার্ট 1, 2 এরকম ছিল কিন্তু। তো উত্তরটা হচ্ছে নেপোলিয়ান বোনাপার্টকেই বোঝানো হয়। অপশানে একটু বেশি করে দেওয়া, 1টা মনে রাখবে, নেপোলিয়ান বোনাপার্ট 1। পরেরটা, ওয়াটারলুর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1815 সালে ওয়াটারলুর যুদ্ধ সংগঠিত হয়েছিল, অর্থাৎ উত্তর ঘ দাগ। ওয়েলিংটন বলতে কাকে বোঝানো হয়েছে? ওয়েলিংটন বলতে ডিউক অফ ওয়েলিংটন অর্থাৎ ওয়েলিসকে বোঝানো হয়েছে, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটনে কি প্রাপ্ত হয়েছিল? উত্তর হচ্ছে ওয়েলিংটন বিড়ালত্ব হয়েছিল, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। ঠিক আছে, উত্তরটা কী হবে তাহলে? খ দাগ। পরবর্তী প্রশ্ন, ওয়েলিংটন কমলাকান্তের নিকট কী করতে এসেছিল বলে তার মনে হয়েছিল? আফিং ভিক্ষা করতে এসেছিল বলে তার মনে হয়েছিল, অর্থাৎ উত্তর হবে কোনটা? ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, প্রথমে কমলাকান্তের কি মনে হয়েছিল? প্রথমে কমলাকান্তের কি মনে হয়েছিল? মনে হয়েছিল যে ওয়েলিংটন বিড়াল প্রাপ্ত হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার গ দাগ। পরবর্তী প্রশ্ন,
প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হয়ে কমলাকান্ত যা বলবে বলে মনস্থির করেছিল, কি বলবে বলে সে মনস্থির করেছিল যে ডিউককে এর আগেই যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে, এখন এর চেয়ে বেশি কিছু দেওয়া সম্ভব নয় এবং অতিরিক্ত লোভ ভালো নয়, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরবর্তী প্রশ্ন, ডিউক কি বলল? ঘেউ, কু, ম্যাও নাকি চুপ? উত্তরটা হচ্ছে ম্যাও বলেছিল, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, কে ম্যাও বলেছিল? পরবর্তী কোশ্চেন একই প্রশ্ন ঘুরিয়ে প্রশ্ন করা, তো উত্তরটা কী হবে? বেড়াল, ওয়েলিংটন, কমলাকান্ত নাকি ডিউক? উত্তর হচ্ছে ডিউক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কমলাকান্ত চোখ মেলে ভালো করে চেয়ে কি দেখলো? ভালো করে চেয়ে দেখলো যে ওয়েলিংটন নয়, বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদারসাৎ করে দিয়েছে, অর্থাৎ উত্তর হবে কোনটা? গ দাগ। পরবর্তী প্রশ্ন, কমলাকান্ত কেন অত কিছু দেখতে পায়নি? কারণ সে তখন কল্পনায় যাই হোক, কেন দেখতে পায়নি? হ্যাঁ ঠিকই, কারণ এটাই হবে, কারণ সে তখন কল্পনায় ওয়াটারলুর মাঠে বুজ্জ রচনায় ব্যস্ত ছিল, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরবর্তী প্রশ্ন, বিড়াল কেন অতি মধুস্বরে ম্যাও বলেছিল? কেন বলেছিল? কারণ নির্জল দুগ্ধ পানে সে পরিতৃপ্ত হয়েছিল, অর্থাৎ উত্তর হবে কোনটা? উত্তর হচ্ছে তোমার গ দাগ, তাই তো, নির্জল দুগ্ধ পানে সে পরিতৃপ্ত হয়েছিল। মার্জার মনে মনে হেসে কমলাকান্তের দিকে চেয়ে ভাবছিল যে, চেয়ে সে কী ভাবছিল? চেয়ে ভাবছিল যে কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, তোমার দুধ খাইয়া বসিয়া আছি, এখন বলো কি? কার মনের ভাব ফুটে উঠেছে? এটা তো একদমই সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে বিড়ালের। পরবর্তী প্রশ্ন, দুধ আমার বাপেরও নয়, দুধটা কার? দুধটা হচ্ছে অ্যাকচুয়ালি মঙ্গলার, তাই তো, মঙ্গলার দুধ, গোয়ালারও নয়। আচ্ছা, দুধ কে দুইয়েছে? এটা তো একদমই সহজ প্রশ্ন, দুধ দুইয়েছিল প্রসন্ন, অর্থাৎ উত্তর গ দাগ। কমলাকান্ত রাগ করতে পারে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে দুগ্ধে কমলাকান্তের যে অধিকার, বিড়ালেরও ঠিক একই অধিকার, তাহলে উত্তরটা কোনটা হবে? উত্তর হচ্ছে ঘ দাগ। চিরাগত প্রথাটি কি? প্রথাটি হচ্ছে বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয়, তাহলে উত্তরটা কোনটা হবে? উত্তরটা হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, চিরাগত প্রথার অবমাননা করলে কমলাকান্ত কি হবে? তাহলে কমলাকান্ত তখন কি হবে? মনুষ্যকুলে কুলাঙ্গার বলে পরিচিত হবে, তার তো উত্তর হবে ক দাগ। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের কাছে কোনটি বাঞ্ছনীয়? কোনটি বাঞ্ছনীয়? সেটা হচ্ছে চিরাগত প্রথার অবমাননা করলে মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হওয়া, তাই তো, তাহলে উত্তর হচ্ছে তোমার গ দাগ। পরবর্তী প্রশ্ন, কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে, অতএব কমলাকান্তের কি করণীয়? তাই তো, কমলাকান্তের করণীয় হচ্ছে পুরুষের ন্যায় আচরণ করাটাই কিন্তু করণীয়, তাহলে কি হবে উত্তরটা? উত্তরটা হচ্ছে খ দাগ, পুরুষের ন্যায় আচরণ করাটাই বিধেয়। পরবর্তী প্রশ্ন, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়, এর কারণ কি? কারণ ওই প্রশ্নটাকে ঘুরিয়ে, নতুবা বিড়াল তার স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে পরিহিত করবে, তাই তো, অর্থাৎ উত্তর হবে কোনটা? ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, অনেক অনুসন্ধানে কমলাকান্ত কি আবিষ্কার করেছিল? একটি ভগ্ন ষষ্ঠী আবিষ্কার করেছিল, তাই তো, লাঠি। একটি ভগ্ন ষষ্ঠী আবিষ্কার করে কমলাকান্ত কি করেছিল? মানে বিড়ালটার দিকে, দেখো অপশানগুলো এমন, বিড়ালটিকে প্রহার করতে উদ্যত হয়েছিল, ষষ্ঠীপূর্বক বলপূর্বক ভেঙে ফেললেন, নাকি সগর্বে বিড়ালটির দিকে ধাবমান হলেন? উত্তর হচ্ছে সগর্বে বিড়ালটির দিকে ধাবমান হলেন। পরবর্তী প্রশ্ন, মার্জারি কমলাকান্তকে চিনত, তাই সে কি করলো? ভীত হওয়ার কোনো লক্ষণই প্রকাশ করলো না, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী কোশ্চেন, মার্জারি ভীত না হয়ে কি করেছিল? কমলাকান্তের মুখের দিকে চেয়ে হাই তুলে একটু সরে বসেছিল, তাই তো, তাহলে উত্তরটা কোনটা হবে? উত্তরটা হচ্ছে তোমার এখানে ক দাগ। পরবর্তী প্রশ্ন, বিড়ালের প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত কি করেছিল? বিড়ালের প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত ষষ্ঠী ত্যাগ করে পুনরপি শয্যায় এসে হুকা নিয়ে বসেছিল, তাহলে উত্তরটা কী হবে? কত দাগ হবে? খ দাগ হচ্ছে এর উত্তরটা হবে, এসে হুকা নিয়ে বসেছিল বা বসলো। পরবর্তী প্রশ্ন, কমলাকান্ত কি প্রাপ্ত হওয়ার কারণে বিড়ালের বক্তব্য সকল বুঝতে পারলেন? দিব্য কর্ণ, এটা কিন্তু আমি বোঝানোর সময় একদম খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম, দিব্য কর্ণ। পরেরটা, বিড়াল কমলাকান্তকে কি বিচার করে দেখতে বলেছিল? মনুষ্য ও বিড়ালের পার্থক্য, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। আমরা কিছুই পাইব না কেন, বিড়াল এখানে কি না পাওয়ার কথা বলেছে? ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য এবং মাংস, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। আমাদের আপত্তি নেই, বিড়াল জাতির কিসে আপত্তি নেই?
মনুষ্যের খাওয়াতে কোনো আপত্তি নেই। তাহলে উত্তরটা কি? ক দাগ। পরবর্তী কোশ্চেন, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না, মনুষ্যের কোন কার্যের কারণ বিড়াল খুঁজে পায়নি? কারণ বিড়ালটা খেলেই মনুষ্যরা কোনো শাস্ত্রানুসারে লাঠি নিয়ে তাদের মারতে আসে, সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে উত্তরটা কী হবে? গ দাগ। পরবর্তী কোশ্চেন, তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। কোন উপদেশ? উপদেশটা হলো বিজ্ঞ চতুষ্পদ, অর্থাৎ বিড়ালের কাছে শিক্ষালাভ ছাড়া মানুষের জ্ঞানোন্নতির আর কোনো উপায় নেই। তাই তো, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, বিড়ালের মতে ধর্ম কী? ধর্মটা হলো পরোপকারী পরম ধর্ম, অর্থাৎ উত্তরটা কোনটা হবে? গ দাগ। পরবর্তী প্রশ্ন, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। বিড়াল কেন এ কথা বলেছে? কারণ কমলাকান্তের আহরিত দুগ্ধে বিড়ালের উপকার সাধিত হয়েছিল বলে। তাই তো, অর্থাৎ উত্তর হবে ক দাগ, উত্তর হচ্ছে ক দাগ। পরবর্তী প্রশ্ন, দেখো আমি চোর বটে, বিড়াল কেন চোর হয়েছে? কারণ স্বাদ করে নয়, খেতে পায়নি বলে, অর্থাৎ উত্তর হবে কোন দাগ? গ দাগ। পরবর্তী কোশ্চেন, কারা চোর অপেক্ষা অধর্মিক? এটা তো একদমই সহজ প্রশ্ন। যারা বড় বড় সাধু, যারা চোরের নামে শিউরে ওঠে তারা। এটা কিন্তু অধার্মিক কিন্তু কৃপণ না, কৃপণ কিন্তু দোষী, কথাটা কিন্তু প্রশ্নটা ভুল করো না। যারা সাধু তারা চোরের নামে শিউরে ওঠে, তারা চোর অপেক্ষা অধার্মিক, মনে রেখো। পরেরটা, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেক চোর অপেক্ষা অধার্মিক। এরূপ বলার কারণ কি? কারণ সাধুদের প্রয়োজনের বেশি ধন থাকলেও তারা চোরকে তা দান করে না, তাই চোরেরা চুরি করতে বাধ্য হয়, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরের প্রশ্নটা, কারা চোরের চেয়ে শতগুণে বেশি? এইবার যে প্রশ্নটা এসছে এটা হচ্ছে কৃপণ ধনী ব্যক্তিরা। পরেরটা, চোরের দণ্ড হয়, কাদের দণ্ড হয় না? চোরের দণ্ড হয়, কাদের দণ্ড হয় না? সেটা হচ্ছে চুরির মূলে যে কৃপণ তার দণ্ড হয় না। পরের কোশ্চেন, তথাপি আমাকে ডাকিয়া দেন না, কি না দেওয়ার কথা বলা হয়েছে? এখানে মাছের কাটা আর পাতের ভাতের কথা বলা হয়েছে, অর্থাৎ উত্তর গ দাগ। পরের প্রশ্ন, আমাদের পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? অভুক্ত বিড়ালের পেটের ক্ষুধা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তার কারণ কি? কারণ হচ্ছে আমাদের পেট ভরা। পরের কোশ্চেন, তোমাদের কি কিছু অগৌরব আছে? কিসে অগৌরব থাকার কথা নয়? উত্তর হচ্ছে দরিদ্রদের জন্য ব্যথিত হওয়া। পরের কোশ্চেন, লজ্জার কথা সন্দেহ নাই। কোন কথাটি বিড়াল লজ্জার কথা বলে সন্দেহ করেছে যে তাদের মতো দরিদ্রদের ব্যথায় ব্যথিত হওয়াকে? অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরের কোশ্চেন, একটি বড় রাজা ফাপড়ে পড়লে কে রাত্রে ঘুমায় না? উত্তর হচ্ছে যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সে, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী কোশ্চেন, সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে সকলেই কি করতে রাজি হয় না? উত্তর হচ্ছে ছোট লোকের দুঃখে কাতর হতে কিন্তু কেউ রাজি হয় না, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। তবে তুমি কি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে? কাদের কথা উল্লেখ করো? এখানে কার কথা বলা হচ্ছে? এখানে হচ্ছে শিরোমণি ও ন্যায়ালঙ্কারদের কথা, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, শিরোমণি ন্যায়ালঙ্কাররা দুধ খেয়ে গেলে কমলাকান্ত কি করত? কমলাকান্ত তাদের সামনে জোর হাত করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করত, আর একটু দুধ এনে দেবো কিনা, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরের কোশ্চেন, মনুষ্য জাতির রোগ হলো, মনুষ্য জাতির রোগ কি? মনুষ্য জাতির রোগ হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। মনুষ্য জাতি চোর বলে কাদের দণ্ড দেয়? মনুষ্য জাতি চোর বলে মনুষ্য জাতি চোর বলে কাদের দণ্ড দেয়? উত্তর হচ্ছে যারা খিদের জ্বালায় অন্যের অন্ন খেয়ে ফেলে, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন দাঁড়াও, এখানে একটা প্রশ্ন, মনুষ্য জাতির রোগ হলো তাহলে একটা প্রশ্ন মিস্টেক হয়েছে, 64 দাগেরটা আমি একবার বলে দিই। মনুষ্য জাতি তার জন্য ভোজের আয়োজন করে। মনুষ্য জাতি তার জন্য ভোজের আয়োজন করে কার জন্য? যাকে খেতে বললে বিরক্ত হয় তার জন্য, অর্থাৎ উত্তর হচ্ছে ক। আর এর আগের প্রশ্নটা ছিল মনুষ্য জাতির রোগ হলো তেলা মাথায় তেল দেওয়া, ঠিক আছে। তারপরে কোশ্চেন, মনুষ্য জাতি তার জন্য ভোজের আয়োজন করে কার জন্য? ওই খেতে বললে বিরক্ত হয় তার জন্য। আর মনুষ্য জাতিকে চোর বলে কাদের দণ্ড দেয়? মনুষ্য জাতিকে চোর বলে হচ্ছে যারা খিদের জ্বালায় অন্যের অন্ন খেয়ে ফেলে তাদের দণ্ড দেয়। তবেই কাহার পুষ্টি? গৃহমার্জারদের পুষ্টি, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, তবেই তাহার পুষ্টি কিসে?
তাহার পুষ্টি হচ্ছে বৃদ্ধের কাছে যুবতী স্ত্রীর প্রিয় ভাই হয়ে এবং মূর্খ ধনীর শতরঞ্জ খেলার সঙ্গী হয়ে থাকতেই গৃহমার্জারের পুষ্টি, অর্থাৎ কদাক। শতরঞ্জ কোন কোন ধরনের খেলা? শতরঞ্জ হচ্ছে একটা দাবা খেলা। তারপরে কোশ্চেন, অনেক মার্জার কবি হইয়া পড়ে কেন? কারণ লেজ ফোলা গায়ে লোম হওয়া গৃহমার্জাদের রূপের ছটা দেখে, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার ঘ দাগ। তারপরে কোশ্চেন, লেজ ফোলা গৃহমার্জাদের রূপের ছটা দেখে অন্যান্য অনেক মার্জার কি হয়ে যায়? এটা ঘুরিয়ে ফিরিয়ে একই কোশ্চেন, উত্তর হচ্ছে কবি হয়ে যায়। পরে কোশ্চেন, আর আমাদিগকের দশা দেখো, বিড়াল দিগের দশা কী রূপ? বিড়াল দিগের দশা হচ্ছে আহারাভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, আঙ্গুল বিনত এবং দাঁত বাহির হইয়াছে, জিহ্ব ঝুলিয়া পড়িয়াছে, এরকম, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। নহিলে চুরি করিব, কি করতে দেওয়ার কথা বিড়াল বলেছে? এটা হচ্ছে এই পৃথিবীতে তাদের অধিকারের কিছু মৎস্য মাংস তাদের খেতে দিতে হবে, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরের প্রশ্ন, তোমাদিগকের কি দুঃখ হয় না? কি দেখে বা শুনে মনুষ্যজাতির দুঃখ না হওয়ার কথা বিড়াল বলেছে? যে তাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ দেখে ও ক্ষীণ সকরুণ ম্যাও শুনে, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরে কোশ্চেন, ধনীর কার্পণ্যের দণ্ড নেই কেন? তাহলে কিসের দণ্ড আছে? দরিদ্রের আহার সংগ্রহে দণ্ড আছে, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। কমলাকান্ত দূরদর্শী, তার কারণ কি ছিল? কারণ হচ্ছে সে আফিংখোর, তাই তো, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী কোশ্চেন, কমলাকান্ত আফিংখোর বলে সে কি? সে হচ্ছে দূরদর্শী, একই কথা, ঘুরিয়ে প্রশ্ন। তুমি কি দেখতে পাওনি যে? কি না দেখতে পাওয়ার কথা বলা হয়েছে? ধনীর দোষেই দরিদ্রের চোর হওয়া, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, যদি করিল কি করার কথা বলা হয়েছে? অপশানটা কি রয়েছে? আচ্ছা, উত্তর হচ্ছে 500 দরিদ্রকে বঞ্চিত করে তাদের আহার্য একজনের দ্বারাই সংগ্রহ করা, অর্থাৎ উত্তর হলো ক দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, তাহা দরিদ্রকে দিবে না কেন? কি না দেওয়ার কথা বলা হয়েছে? এখানে হচ্ছে ধনীর খাওয়ার পর যা পড়ে থাকে তা দরিদ্রকে না দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরবর্তী প্রশ্ন, তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কারণটা কি? কারণ হচ্ছে এই পৃথিবীতে কেউই অনাহারে মরার জন্য আসেনি, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। তোমার কথাগুলো ভারী, মার্জারের কথাগুলো কেমন? মার্জারের কথাগুলো ছিল কেমন? সোশিয়ালিস্টিক, তাই তো, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। মার্জারের কথাগুলো কিসের মূল? মার্জারের কথাগুলো হলো সমাজ বিশৃঙ্খলার মূল, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না, কেন এরূপ হবে? কারণ কোনো ব্যক্তি ক্ষমতামাফিক ধন সঞ্চয় ও নির্বিঘ্নে ধন ভোগ করতে না পারলে, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। সোশিয়ালিস্টিক কারা? সোশিয়ালিস্টিক হচ্ছে সমাজতান্ত্রিকরা। তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না, এতে কি হবে? এতে সমাজের ধন বৃদ্ধি হবে না, অর্থাৎ উত্তর হবে ঘ দাগ। সমাজের ধন বৃদ্ধির প্রকৃত অর্থ কি? সমাজের ধন বৃদ্ধির প্রকৃত অর্থ হচ্ছে দরিদ্রের ধন বৃদ্ধি। আমি বুঝাইয়া বলিলাম যে, কমলাকান্ত মার্জারকে বুঝিয়ে বলল যে, কমলাকান্ত মার্জারকে বুঝিয়ে কি বলেছিল? যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নেই, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। কস্মিনকালে কাদেরকে কেউ কিছু বোঝাতে পারে না? কাদেরকে কেউ কিছু বোঝাতে পারে না? বিচারক বা নৈয়ায়িকদের, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। নৈয়ায়িক কাদের বলা হয়? যাদের ন্যায়শাস্ত্রে জ্ঞান আছে এমন ব্যক্তিদের নৈয়ায়িক বলা হয়। সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। কারণটা কি? কারণ এ মার্জার সুবিচারক এবং সুতার্কিক। পরবর্তী প্রশ্ন, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু কাদের বিশেষ প্রয়োজন আছে? ধনীদের বিশেষ প্রয়োজন আছে, অর্থাৎ উত্তর গ দাগ। ঠিক আছে, ওই যাই মিস্টেক হচ্ছে, উত্তর হচ্ছে ধনীদের। পরবর্তী প্রশ্ন, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন, অতএব কি কর্তব্য? অতএব কর্তব্য হচ্ছে চোরের দণ্ডবিধান করা, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। কমলাকান্তের এমন বিবেচনার কারণ কি? এমন বিবেচনার কারণ হচ্ছে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও ধনীর বিশেষ প্রয়োজন আছে। চোরকে ফাঁসি দেওয়ার সঙ্গে আর কোন নিয়মটি চালু করার প্রস্তাব বিড়ালকে দিয়েছিল? যে চোরকে ফাঁসি দেওয়ার আগে যে বিচারক তাকে সাজা দেবেন তাকে 3 দিন উপবাস করে রাখতে হবে, তাই তো, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ।
পরে কোশ্চেন, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন, কখন এরূপ সম্ভব হবে? এই যখন 3 দিন উপবাস করার পর বিচারক চুরি করে খাওয়ার ইচ্ছা যদি না করে তখন, অর্থাৎ উত্তর হবে খ দাগ। বিড়াল কমলাকান্তকে কত দিবস উপবাস করতে বলেছে? 3 দিবস, 3 দিন। তারপরে কমলাকান্তের উপবাস করলে সে কোথায় ধরা পড়বে? সে নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। বিজ্ঞ লোকের মত হলো, বিজ্ঞ লোকের মত কি? যে বিচারে পরাস্ত হলে গম্ভীরভাবে উপদেশ প্রদান করা, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। বিড়ালের সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে কি করা উচিত? দুশ্চিন্তা পরিত্যাগ করে ধর্মচারণে মন দেওয়া উচিত, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। কমলাকান্ত বিড়ালকে যে গ্রন্থগুলো পাঠের জন্য দিয়েছিল সেগুলো কি? সেগুলো হলো নিউম্যান ও পার্কারের গ্রন্থ। পরে কোশ্চেন, নিউম্যান ও পার্কার ছাড়া যে গ্রন্থটি পড়লে উপকার হতে পারে সেটি কি? সেটা হলো কমলাকান্তের দপ্তর। কমলাকান্ত দপ্তর পড়লে কোন উপকারটি হবেই? সেটি হলো আফিমের অসীম মহিমা বুঝতে পারা যাবে। পরেটা দেখো, প্রসন্ন কি দেবে বলেছে? প্রসন্ন ছানা দেবে বলেছে। তারপরে কে কিছু ছানা দেবে বলেছে? প্রসন্নই কিন্তু কিছু ছানা দেবে বলেছে। প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলা। কমলাকান্ত বিড়ালকে কখন আসতে বলল? কমলাকান্ত জলযোগের সময় বিড়ালকে আসতে বলল, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। কমলাকান্ত জলযোগের সময় বিড়ালকে কে আসতে বলেছিল এবং কেন? কারণ প্রসন্ন রানা ছানা উভয়ে ভাগ করে খাবে বলে, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। বিড়ালকে যেটি না খাওয়ার উপদেশ কমলাকান্ত দিয়েছিল সেটা কি? কারো, কাহার ও হাড়ি, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। মার্জারটি ক্ষুধায় নিতান্ত অধীরা হইলে কমলাকান্ত তাকে যা দেবে বলেছিল, তাকে কি দেবে বলেছিল? একটি সরিষাভর আফিং দেবে বলেছিল। সরিষাভর কথাটির অর্থ কি? সরিষাভর কথাটির অর্থ হচ্ছে একটা সরিষা সমান ক্ষুদ্র মাপের, অর্থাৎ ক দাগ। মার্জারের কাছে যে জিনিসটি বিশেষ প্রয়োজন নেই সেটি কি? সেটি হলো আফিং। বিড়ালটি কোন কথাটি বিবেচনা করে দেখবে? বিড়ালটি হাঁড়ি খাওয়ার কথাটা বিবেচনা করে দেখবে। হাঁড়ি খাওয়ার কথাটি বিড়াল যেভাবে বিবেচনা করে দেখবে বলেছিল, কোনভাবে? উত্তর হচ্ছে ক্ষুধা অনুসারে। পরে কোশ্চেন, কমলাকান্তের বড় আনন্দ হইল, আনন্দ হওয়ার কারণ কি ছিল? কারণ মার্জারের ন্যায় পতিতাত্মাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারা, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরে কোশ্চেন, পতিতাত্মা বলতে কাদের বোঝানো হয়েছে? পতিতাত্মা বলতে তোমার সমাজের পথভ্রষ্ট অবনত ব্যক্তিদের তথা মার্জারদের কথা বোঝানো হয়েছে। একটি পতিতাত্মাকে অন্ধকার থেকে আলোকে কমলাকান্তের কি মনে হলো? কমলাকান্তের বড় আনন্দ হইল, অর্থাৎ এটার উত্তরটা কী হবে? গ দাগ। তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করলাম। আলোচনাটা কিন্তু খুবই প্রাসঙ্গিক, আর তার থেকে বড় কথা পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ো। যে প্রশ্নগুলো শেয়ার করলাম সেগুলো একটু প্র্যাকটিস করো, একবারের জায়গা দুবার প্র্যাকটিস করো। আর প্রত্যেকটা অক্ষরভিত্তিক তোমাদের বুঝিয়েছি সেই গল্পটাকে, প্রবন্ধটাকে একবারের জায়গা বারবার করে রিডিং পড়ো, তাহলে দেখবে এরকম প্রশ্ন সব নিজেই করতে পারবে, অকারণে কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। ধন্যবাদ।